হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। আজ শ্রাবণের প্রথম সপ্তাহ প্রথম সোমবার, আর আজকের ওয়েদারটা বাইরে ঠিক এইরকম ছিল। ঘুম থেকে উঠেই সব বান্ধবীদেরকে মেসেজ করছিলাম, ভাই কেউ একটু আমার সাথে ভূতনাথ যাবি? তোদের কি কারো ডিউটি অফ আছে? কারোরই মোটামুটি ছুটি ছিল না। তো আমার পাশে একমাত্র সাথ দেওয়ার একজনই থাকে, আমার পতিদেব। ওই আমাকে বললো ঝটপট রেডি হ, কিন্তু একটা কন্ডিশনে, বৃষ্টিতে ভিজে ভিজে যাবো, ভিজে ভিজে আসবো। তো যেমন ভাবা তেমন কাজ, ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা যখন বেরিয়েছি তখন মোটামুটি অল্প অল্প বৃষ্টি পড়ছিল, কিন্তু যেই না শ্যামবাজারটা টপকেছি, বাপরে বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে, পুরো জ্বালিয়ে দিচ্ছে এক একটা ফোঁটা। বৃষ্টি মাথায় করে চলে এসেছি ভূতনাথ মন্দিরে। আজ তো দেখি বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। আমিও বেশ মজায় ছিলাম। সকাল থেকে সত্যি এত মনটা ভূতনাথ ভূতনাথ করছিল, আমি যে সত্যি আজকেই আসতে পারবো আমি ভাবিনি। কথায় বলে না, বাবা না চাইলে বাবার জায়গায় যাওয়া যায় না, এটা একদম সত্যি কথা। বাবা চেয়েছিল বলেই হয়তো আজকে আমি যেতে পেরেছিলাম। তো আমি বাড়ি থেকে ঘটি নিয়ে গেছিলাম, গঙ্গা থেকে জল তুলে একটা ডালা নিয়ে চলে গেছিলাম মন্দিরে। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও করতে দেয় না, তো ভিডিও আমি নিইনি। তোমাদেরকে বাবার দর্শন করাতে পারলাম না, তবে মন্দিরের দর্শন দিয়ে দিলাম। শ্রাবণের দিনগুলো মোটামুটি ভূতনাথ মন্দিরে পা দেওয়া যায় না, কিন্তু তুলনামূলক আজকে অনেক ফাঁকা ছিল, কারণ এই বৃষ্টিটা। ভালোভাবে পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম এই চায়ের দোকানে, এক কাপ চা সাথে বৃষ্টি, আহা। আর এই বছর আমি ভেবেছি আমিও একটু সবুজ চুড়ি পরবো, তো পরে নিয়েছি। একে তো বৃষ্টিতে ভিজেই গেছিলাম, তারপরে দেখি গঙ্গায় জোয়ারও চলে এসেছিলো। তো আমি আমার বরকে বললাম, দাঁড়াও আমি তাহলে স্নানটা করেই নিই। ভালো করে বহু বছর পর গঙ্গা স্নান করেছি। আজকে তো আমার দিনটা খুশিই হয়ে গেছে। আমি তো সারাটা দিন এইভাবেই ভিজে ভিজে কাটিয়ে ফেললাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দিও। আর তোমাদের সবাইকে জানাই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। সবার অনেক অনেক ভালোভাবে দিনগুলো কাটুক। হর হর মহাদেব। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।